গ্রাহকের সাথে কথা বললেন না, রাতের আঘাতে আপনি জনগণের পকেট কাটার ব্যবস্থা করলেন। আপনি বাসায় যে 500 টাকা লাইন চালান সেটা যদি আমি 800 টাকা করে দিই তখন কি আপনি আরো সার্ভিসটা নিতে ইচ্ছুক থাকবেন? আপনি যদি প্রত্যেকটা লেয়ার অনুযায়ী ব্যাট হিসাব করেন তাহলে সেটা দাঁড়ায় প্রায় 80%। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমাদের ইন্টারনেট মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠা করতে। তো আমরা অত্যন্ত ভুক্তভোগী। আমরা চেয়েছিলাম বৈষম্যের বিরোধী কথা বলে যে সরকার গদিতে বসে আছে তারা বৈষম্য দূর করবেন, তারা 18 কোটি মানুষকে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেবেন। আমাদের খালিদ স্যার বললেন যে মাইক্রো ক্রেডিটিং এর জনক উনি নাকি এখন নতুন করে বৈষম্য তৈরি করছেন। আপনি কি জানেন না আপনাদের ক্যাবিনেটে এই মিটিং পাস হয়নি? না হলে কি এনবিআর এর কর্মকর্তারা এই ধরনের পাস করতে পারছে? অর্থমন্ত্রী কি অর্থ উপদেষ্টা কি পাস করে দিতে পারছেন? পারেন নাই। আপনার সেখানে উপস্থিতি লেগেছে, আপনার অনুমতি লেগেছে। তাহলে আপনি কিসের ঘুরে আছেন? আপনি কিসের মধ্যে আছেন? নাকি ষড়যন্ত্র জনগণের কাছে প্রকাশ করেন? আপনি কোন স্টেক হোল্ডারের সাথে কথা বললেন না, আপনি কোন ইন্ডাস্ট্রি কারোর সাথে কথা বললেন না, কোন গ্রাহকের সাথে কথা বললেন না। রাতের আঘাতে আপনি জনগণের পকেট কাটার ব্যবস্থা করলেন। 9 তারিখে রাতে একটা প্রজ্ঞাপন জারি করলেন। কাকে নিয়ে করেছেন? কার স্বার্থে করেছেন? সংবিধান বলে আপনি যদি ক্ষমতায় থাকেন, সংবিধানে বলা আছে রাষ্ট্রের মালিক জনগণ, আপনারা না। সরকার রাষ্ট্রের মালিক না, সরকার একটি দায়িত্বপ্রাপ্ত মাত্র প্রতিষ্ঠান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা এর প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি, আমরা এই সৈনিক। কিন্তু আমরা কখনো দাবি করি না আমরা সরকারের সুযোগ সুবিধা চাই না, কিন্তু আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমাদের ইন্টারনেট মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠা করতে। আপনার মোবাইল ইন্টারনেটে বলি, পত্রপত্রিকা টেলিভিশন দেখাচ্ছেন 56.3% ভ্যাট কেটে নেওয়া হবে, কিন্তু আসলে কি তাই? আপনি যদি প্রত্যেকটা লেয়ার অনুযায়ী ভ্যাট হিসাব করেন তাহলে সেটা দাঁড়ায় প্রায় 80%। ব্রডব্যান্ড ইন্টারনেটের যদি ভ্যাট হিসাব করেন, প্রত্যেকটা লেয়ার যুক্ত করেন, তাহলে এই ভ্যাটের পরিমাণ যা দেখছেন তার চেয়ে দ্বিগুণ। এই সব কিছু কিন্তু জনগণের পকেট থেকে আদায় করা হবে। এখন যে ফোনে ইন্টারনেট চলতেছে এটার দাম যদি আরো প্রাইস বাড়ায় দেওয়া হয়, বা আপনি বাসায় যে 500 টাকা লাইন চালান সেটা যদি আমি 800 টাকা করে দিই তখন কি আপনি আরো সার্ভিসটা নিতে ইচ্ছুক থাকবেন? আপনি কি ইন্টারনেট ব্যবহার কমাবেন? যারা ফ্রিল্যান্সার আছে, যারা হটস্পট ইউজ করে চালায়, আর যারা ইন্টারনেট ইউজ করে তাদের ক্ষেত্রে কি হবে? তারা যদি পুরো টাকাটা ইন্টারনেটের পিছনেই ঢালে, ডিভাইস কিনতে যদি ডিভাইসের দাম বাড়ায় দেয় তাহলে তারা কিভাবে কাজ করবে? এটা হচ্ছে মেন প্রবলেম। এর জন্য হইতেছে আজকে